থাকলে ভোটারদের হয়ে নথি নিয়ে হিয়ারিং এ যেতে পারবেন রাজনৈতিক দলের এজেন্টরাও। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কেন বৈধ নথি হিসেবে গৃহীত হবে না, কমিশনের থেকে জানতে চাইল শীর্ষ আদালত। লজিক্যাল ডিসক্রিপেন্সি, তথ্যে গরমিল, এই যুক্তিতে এখনো পর্যন্ত কয়েক লক্ষ ভোটারকে নোটিশ পাঠিয়ে হিয়ারিং এ ডেকেছে নির্বাচন কমিশন। এতে হয়রানির একশেষ। এ নিয়ে শোরগোল পড়ে গিয়েছে বাংলা জুড়ে। কাদের ডাকা হচ্ছে, কি কারণে ডাকা হচ্ছে তার কোনো তালিকা এখনো পর্যন্ত প্রকাশ করেনি কমিশন। সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিল, লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যে গরমিলের জন্য যে ভোটারদের নোটিশ দেওয়া হয়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। পঞ্চায়েত বা ওয়ার্ড স্তরে এই তালিকা প্রকাশ করতে হবে। তালিকা প্রকাশের পর 10 দিন পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন ভোটাররা। এসআইআর নিয়ে একাধিক মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। শুধুমাত্র বাংলার এসআইআর নিয়ে একটি মামলা করেছেন তৃণমূল নেতা দোলা সেন। পরে যে মামলায় যুক্ত হয়েছেন ডেরেক ওব্রায়েন, সেই মামলার শুনানি চলাকালীন এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এদিন নির্দেশ দেয়, নির্বাচন কমিশনের নোটিশ পাওয়ার পর প্রতিনিধির মাধ্যমেও নথি পাঠাতে পারবেন ভোটাররা। বুথ স্তরে রাজনৈতিক দলগুলি যে এজেন্টরা রয়েছেন তারাও প্রতিনিধি হিসেবে ভোটারের নথি নিয়ে যেতে পারবেন। তবে এই বিএলএদের কাছে ভোটারের সই করা অনুমতিপত্র থাকতে হবে। নথি জমা নেওয়ার জন্য প্রতিটি পঞ্চায়েত বা ওয়ার্ড এলাকায় অফিস তৈরি করতে হবে কমিশনকে। নোটিশ পেলে নিজের পঞ্চায়েত এলাকার অফিসেই নথি জমা করতে পারবেন ভোটার। নথি সন্তোষজনক না হলে তবেই ভোটারকে হিয়ারিংয়ে ডাকা হবে। নথি জমার প্রাপ্তি স্বীকার করতে হবে কমিশনকে। লিস্ট পাবলিশ করতে হবে পঞ্চায়েত অফিসে এবং ব্লক অফিসে, অ্যান্ড ইন দি সিটি ইন দি ওয়ার্ড অফিস। লিস্ট পাবলিশ করার পর 3 দিনের মধ্যে নোটিশ যাবে এবং তার থেকে 10 দিনের মধ্যে হিয়ারিং কনক্লুড করতে হবে। 2 নম্বর হচ্ছে, ওরা যে বিএলএ কে অ্যাটেন্ড করতে দিচ্ছিল না, কোর্ট বলেছে যে কোনো ইলেক্টর যার নাম রয়েছে হিয়ারিংয়ে ডাকবে, হি অর সি ক্যান টেক দি অ্যাসিস্ট্যান্স অফ এনিওয়ান। যার ইচ্ছে সে অ্যাসিস্ট্যান্স দিতে পারবে, এক্সক্লুশন তো নেই, ইনক্লুশন। হিয়ারিংয়ে রেকর্ড করতে হবে এবং এই হিয়ারিংটা পঞ্চায়েত ভবনে, পঞ্চায়েত অফিসে হবে এবং ব্লক অফিসে হবে এবং ওয়ার্ড অফিসে হবে। সম্প্রতি পশ্চিমবঙ্গে সিইওকে দেওয়া চিঠিতে নির্বাচন কমিশন জানিয়ে দেয়, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নথি হিসেবে নেওয়া হবে না। এদিন সুপ্রিম শুনানিতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের প্রসঙ্গ ওঠে। তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, মাধ্যমিকের নথিতে জন্মের তারিখ আছে। তখন বিচারপতি দীপঙ্কর দত্ত নির্বাচন কমিশনের আইনজীবীকে বলেন, বোর্ডের দেওয়া অ্যাডমিট কার্ড তো গ্রহণ করতে হবে। বাংলায় জন্মের শংসাপত্রের সঙ্গে বোর্ডের অ্যাডমিট কার্ডও নেওয়া হয়, সেটা কমিশন কেন নেবে না? প্রধান বিচারপতি বলেন, জন্মের শংসাপত্র এবং অ্যাডমিট কার্ড এই 2 নথি চাইতে পারে কমিশন। এদিন শুনানির শুরুতেই তৃণমূলের আইনজীবী কপিল সিব্বল বলেন, নামের বানান ভুল থাকলেও লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিশ পাঠানো হচ্ছে। তখন নির্বাচন কমিশনের আইনজীবী পাল্টা বলেন, নামের বানানে ভুলের জন্য কাউকে নোটিশ পাঠানো হচ্ছে না। শুধুমাত্র মা বাবার সঙ্গে সন্তানের বয়সের ফারাক 14 বা 16 বছরের কম হলেই নোটিশ পাঠানো হচ্ছে। বিচারপতি তখন বলেন, ভারতের মতো দেশে কিভাবে এই যুক্তি দিচ্ছেন? এখানে বাল্যবিবাহ ছিল, কিছু জায়গায় তো এখনো আছে। তৃণমূলের আইনজীবীর তরফে হোয়াটসঅ্যাপে নির্দেশ পাঠানোর কথা বলা হলে প্রধান বিচারপতি বলেন, হোয়াটসঅ্যাপে আবার নির্দেশ পাঠানো যায় নাকি? এরপরই তথ্যে গরমিলের তালিকা প্রকাশের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। একই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারকে দেশের শীর্ষ আদালতের নির্দেশ, নির্বাচন কমিশনকে পর্যাপ্ত লোকবল দিতে হবে। এসআইআর প্রক্রিয়া চলাকালীন যাতে কোনো আইন শৃঙ্খলা সমস্যা না হয় তা নিশ্চিত করতে হবে। নিউজ 18 বাংলা।